ভাই, আমি তোমাকে বের করলাম। ধন্যবাদ হাবিবা। বহু যুগ আগে এক ঘন অরণ্যের কিনারায় একটি ছোট পর্ণকুটিরে এক ইমানদার কাঠুরে তার 2 সন্তানকে নিয়ে বাস করত। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর সংসারের সমস্ত স্নেহ ছিল ছেলে আব্দুল্লাহ ও মেয়ে হাবিবার প্রতি। বড় আব্দুল্লাহ ছিল সাহসী ও বুদ্ধিমান, আর ছোট হাবিবা ছিল কোমল মোনা শিশুটি। সময়ের স্রোতে কাঠুরে আবার বিয়ে করলেও তার দ্বিতীয় স্ত্রী ছিল আচরণে রুক্ষ ও হৃদয়ে কঠোর। বাচ্চাদের প্রতি তার ছিল গভীর বিরাগ, মনে মনে তাদের ঘৃণা করত এবং সুযোগ পেলেই কষ্ট দিত। দুর্ভিক্ষ নেমে এলে পুরো জনপদের মতো এই পরিবারের অবস্থাও হয়ে উঠল শোচনীয়। খাবার জোগাড় করতেই কাঠুরের নাভিশ্বাস উঠত। এক রাতে ক্লান্ত কাঠুরে দুশ্চিন্তায় ভেঙে পড়লে তার স্ত্রী নিষ্ঠুর স্বরে বলল, এইভাবে বসে থাকলে হবে? কিছুই তো করতে পারো না। কাল সকালেই বাচ্চাদের জঙ্গলের গভীরে রেখে আসি। আগুন জ্বালিয়ে বলবো আমরা কাঠ কাটতে যাচ্ছি, কিন্তু আর ফিরবো না। কাঠুরে প্রথমে অস্বীকার করলেও স্ত্রীর চাপে অসহায় হয়ে পড়ল। তবু সেই রাতেই পুরো কথোপকথন শুনে ফেলল আব্দুল্লাহ ও হাবিদা। ছোট হাবিবা কান্নায় ভেঙে পড়লে আব্দুল্লাহ তাকে শান্ত করল। আল্লাহ আছেন, তিনিই আমাদের রক্ষা করবেন। রাতের চাঁদের আলোতে আব্দুল্লাহ ঘরের বাইরে গিয়ে ঝলমলে নুড়ি পাথর কুড়িয়ে পকেটে ভরে আনল। ভোরে সৎমা দুজনকে জাগিয়ে অল্প রুটি দিয়ে জঙ্গলে নিয়ে চলল। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ বারবার পিছনে তাকাতে লাগল। আসলে সে রাস্তায় নুড়ি ফেলছিল যাতে ঘরে ফেরার পথ চিনতে পারে। গভীর জঙ্গলে পৌঁছে আগুন জ্বালিয়ে কাঠ কাটার অজুহাতে কাঠুরেও তার স্ত্রী সরে গেল। বিকেল গড়িয়ে রাত নেমে এলে 2 শিশুর ঘুম ভাঙল। চারপাশ ঘন অন্ধকার। হাবিবা ভয় কাঁদতে লাগল, কিন্তু পূর্ণিমার আলো উঠতেই আব্দুল্লাহ নুরির ঝিলিক দেখে পথ চিনে নিল। তারা সারা রাত হেঁটে সকালে ঘরে ফিরে এলো। কাঠুরে তার সন্তানদের দিকে দৌড়ে গেল। চোখ ভিজে উঠল। সৎমা থমকে দাঁড়িয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তার মুখে হঠাৎ রাগ ফুটে উঠল, চোখে ঈর্ষা। কিছুদিন পর দুর্ভিক্ষ আরও তীব্র হল। আবারও সৎমা ভয়ঙ্কর পরিকল্পনা করল। এবার আরও গভীরে ফেলে রেখে আসবে। শিশু দুজন আবার কথোপকথন শুনে ফেললেও দরজায় তালা থাকায় আব্দুল্লাহ নুড়ি সংগ্রহ করতে পারল না। তাই সে লুটির টুকরো গুঁড়ো করে পথে ফেলতে লাগল। কিন্তু পাখিরা সব খেয়ে ফেলায় রাতে তারা পথ খুঁজে পেল না। 3 দিন ঘুরে বেড়ানোর পর তারা ছিল নিঃশেষ, ক্ষুধায়, তৃষ্ণায়, ক্লান্তিতে। তখনই এক সাদা পাখি মিষ্টি সুরে ডাকতে ডাকতে তাদের সামনে এসে দাঁড়াল। পাখিটিকে অনুসরণ করে তারা পৌঁছালো এক অদ্ভুত বাড়ির সামনে। পুরোটা রুটি দিয়ে তৈরি। দুজন খুব ক্ষুধার্ত ছিল, তাই ছাদ ও জানালার টুকরো ভেঙে খেতে লাগল। এমন সময় দরজা খুলে বেরিয়ে এলো এক কুজো বৃদ্ধা। সে মমতার অভিনয় করে বলল, ওরে বাচ্চারা, ক্ষুধার্ত? ভিতরে এসো, আমি খাবার দেব। আসলে সে ছিল এক দুষ্ট জাদুকরী। বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেই সে আব্দুল্লাহকে ধরে খাঁচায় বন্দি করল আর হাবিবাকে দিয়ে নানা কাজ করাতে লাগল। কারণ জাদুকরী চাইছিল তার জাদুর ঘরটিকে আরও শক্তিশালী করতে। হাবিবা আর আব্দুল্লাহ বুঝতেই পারল না যে এই সবই এক ফাঁদ। আব্দুল্লাহ হাড় দিয়ে আঙুলের ভান করত, আর দৃষ্টিশক্তি কম হওয়ায় জাদুকরী বুঝতে পারত না। 4 সপ্তাহ পর হয়ে গেল সে রেগে বলল, মোটা হোক বা না হোক, কালই রান্না করব।
পরদিন সে হাবিবাকে আগুন জ্বালাতে বলল এবং তন্দুর গরম কিনা দেখতে পাঠাল। কিন্তু হাবিবা বুঝে গেল জাদুকরীর কুমতো লোভ, তাই ভান করে বলল, আমি বুঝতে পারছি না, আপনি দেখান। বৃদ্ধা মাথা তন্দুরে ঢুকাতেই হাবিবা জোরে ধাক্কা মেরে ঢাকনা লাগিয়ে দিল। জাদুকরী জীবন্ত পুড়ে গেল। তারপর হাবিবা ছুটে গিয়ে ভাইকে মুক্ত করল। তারা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। ঘরে ফিরে তারা দেখল আছে অসংখ্য সোনা, রূপা, হীরা, সিন্দুক ভরা ধন, যা তারা যতটা পারল সঙ্গে নিল। জঙ্গল পাড়ি দিয়ে তারা এক দিঘিতে এসে উট পাখির সাহায্যে পার হল। অবশেষে পরিচিত পথ ধরে তারা নিজেদের বাড়িতে পৌঁছাল। তাদের বাবা সন্তানদের দেখে অঝোরে কাঁদলেন। নিষ্ঠুর সৎ মা অসুস্থ হয়ে মারা গিয়েছিল আগেই, আর জাদুকরীর ঘর থেকে পাওয়া ধন সম্পদে তাদের দুঃখের দিনও শেষ হয়ে গেল। দুই ভাই বোন সারা জীবন বাবার সঙ্গে সুখে শান্তিতে কাটিয়ে দিল। এই ছিল আজকের শিক্ষামূলক গল্প। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।